বেডফোর্ডশায়ারের কেপস্টনে মুসলিমদের জন্য একটি নতুন কবরস্থান তৈরির উদ্যোগে স্থানীয় কমিউনিটি 5 বছরে 10 লাখ পাউন্ড সংগ্রহ করেছে। গ্রিন অ্যান্ড রোডের পাশে পুরনো একটি খামারের জমিতে এই কবরস্থান তৈরি হবে। 3 মিলিয়ন পাউন্ডের এই প্রকল্পে থাকবে প্রায় 4,800টি কবরস্থান এবং এটি সপ্তাহে 7 দিন খোলা থাকবে, যাতে মুসলিম ধর্ম অনুযায়ী দ্রুত দাফন কার্যক্রম চালানো যায়। কমিউনিটির সদস্য ইমরুল ইকবাল বলেন, এই কবরস্থানের মাধ্যমে আমরা আমাদের প্রিয়জনদের শেষ কাজগুলো শান্তিপূর্ণভাবে করতে পারব। সবাই খুব উদারভাবে সহযোগিতা করছেন। রুকসানা ইকবাল জানান, বেডফোর্ড উইমেন্স কমিউনিটি দীর্ঘদিন ধরেই তহবিল সংগ্রহ করছে। তিনি বলেন, আমরা রান্নাবান্না করে দান করে টাকা তুলেছি। সবাইকে ধন্যবাদ। আবিদা ইসলাম বলেন, এই প্রকল্পটি সবাই মিলে কঠোর পরিশ্রম করে সম্ভব করেছে। তিনি জানান, নারীদের কমিটি ভবিষ্যতেও তহবিল সংগ্রহ চালিয়ে যাবে। কমিটির সদস্য পারভেজ আক্তার বলেন, এটি আমাদের কমিউনিটির জন্য একটি বড় সম্পদ। খুব শীঘ্রই সাইটে গাড়ি পার্কিং এবং রাস্তার নির্মাণ কাজ শুরু হবে। কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বলেন, এটি কেবল মুসলিমদের জন্য নয়, পুরো কমিউনিটির জন্যই উপকারে আসবে। এখন মুসলমানদের দাফন করা হয় নর্থ রোডে, যা সপ্তাহে মাত্র 5 দিন খোলা থাকে, কিন্তু নতুন স্থানে সপ্তাহে 7 দিন দাফনের ব্যবস্থা থাকবে। কমিটির কোষাধ্যক্ষ আকিব হোসেন বলেন, এটি হতে পারে বেডফোর্ডশায়ারের একমাত্র মুসলিম কবরস্থান। তিনি জানান, 200টি কবর রাখা হয়েছে যে কোনো ধর্ম বা সম্প্রদায়ের মানুষের জন্য যারা আর্থিকভাবে অক্ষম। বেডফোর্ড বরোর নির্বাচিত মেয়র টম ইউটন বলেন, 46 জন কাউন্সিলরই এই প্রকল্পের সমর্থন করেছে। এটি আমাদের সম্মান, অন্তর্ভুক্তি ও মর্যাদা মূল্যবোধকে প্রতিফলিত করে। কমিটির সদস্য পারভেজ আক্তার বলেন, এটি আমাদের কমিউনিটির জন্য একটি বড় সম্পদ। খুব শীঘ্রই সাইটে গাড়ি পার্কিং এবং রাস্তার নির্মাণ কাজ শুরু হবে। কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বলেন, এটি কেবল মুসলিমদের জন্য নয়, পুরো কমিউনিটির জন্যই উপকারে আসবে। এখন মুসলমানদের দাফন করা হয় নর্থ রোডে, যা সপ্তাহে মাত্র 5 দিন খোলা থাকে, কিন্তু নতুন স্থানে সপ্তাহে 7 দিন দাফনের ব্যবস্থা থাকবে। কমিটির কোষাধ্যক্ষ আকিব হোসেন বলেন, এটি হতে পারে বেডফোর্ডশায়ারের একমাত্র মুসলিম কবরস্থান। তিনি জানান, 200টি কবর রাখা হয়েছে যে কোনো ধর্ম বা সম্প্রদায়ের মানুষের জন্য যারা আর্থিকভাবে অক্ষম। বেডফোর্ড বরোর নির্বাচিত মেয়র টম ইউটন বলেন, 46 জন কাউন্সিলরই এই প্রকল্পের সমর্থন করেছে। এটি আমাদের সম্মান, অন্তর্ভুক্তি ও মর্যাদা মূল্যবোধকে প্রতিফলিত করে।